বাংলাদেশের বন্যা পরিস্থিতি এবার যেন একটু বেশি নাজুক। বর্ষার মৌসুম আসার আগেই ভয়াবহ বন্যায় তলিয়ে যাচ্ছে সিলেট, সুনামগঞ্জ সহ 5টি জেলা। সবচেয়ে ভয়াবহ অবস্থা হাওড় অঞ্চলে। ক্ষেতের পাকা ধান তলিয়ে গেছে আগেই। কেটে আনা যেসব ধান মাড়াই করে খলায় রাখা হয়েছিল শুকানোর জন্য, সেগুলোতেও বন্যার পানি উঠে গেছে। বাড়িতে রাখা ধানে চারা গজাচ্ছে, ভেসে গেছে জমিতে রাখা ধানের খড়। উঁচুতে স্তূপ করে রাখা খড়ও টানা বৃষ্টিতে পচে গেছে। সব মিলে হাওড়ের আকাশটা যেন এবার একটু বেশি নিচু হয়ে এসেছে। মেঘ জমে থাকে সারাক্ষণ, আর সেই মেঘ ভেঙে নামা বৃষ্টির পানি গ্রাস করে নিচ্ছে কৃষকের বছরের একমাত্র সম্বল। চারিদিকে এখন শুধু পচা ধান, কৃষকের হৃদয় পোড়ার গন্ধ। এ যেন শুধু একটি কৃষি দুর্যোগ নয়, ধীরে ধীরে বিস্তৃত হওয়া একটি মানবিক বিপর্যয়ের গল্প। এই বিপর্যয় আরও ভারী হচ্ছে ভয়াবহ বন্যার আশঙ্কায়। গতকাল শনিবার ভোর থেকে শুরু হওয়া ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত সারা দিন ধরে চলেছে। রোববারও একই ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর সোমবার বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। এর মধ্যেই কিশোরগঞ্জের কালনী, মগড়া ও ধনু বৌলাই নদীর পানি গত 24 ঘন্টায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। উজান থেকে নেমে আসছে পাহাড়ি ঢল, যা হাওড়ের মানুষের কাছে আতঙ্কের আরেক নাম। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে এটি যে কোনো সময় দীর্ঘস্থায়ী বন্যায় রূপ নিতে পারে। এ অবস্থায় উত্তর পূর্বাঞ্চলের হাওড় অববাহিকায় সিলেট, সুনামগঞ্জ জেলার সুরমা, কুশিয়ারা নদীর পানি সমতল আগামী 3 দিন বাড়তে পারে। এর মধ্যে তৃতীয় দিন কুশিয়ারা নদীর কোথাও কোথাও পানি সমতল প্রাক মৌসুমি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওড় সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বন্যার ঝুঁকিতে মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনাও রয়েছে। অষ্টগ্রামের হাওড় অঞ্চলে কৃষক বরজু মিয়ার কণ্ঠে হতাশার ভার। তিনি কাঁদতে কাঁদতে বললেন, বৃষ্টি এইবার আগে শুরু হইয়া গেছে। আমার 5 কানি জমির ধান কাটতে পারি নাই, সব পানির নিচে। 4 কানি জমির ধান কাইটা খলায় রাখছিলাম, ওইগুলোও পইচা গেছে। একই এলাকার কৃষক আব্দুর রহমানের কণ্ঠে অসহায়তার দীর্ঘশ্বাস। ধান তো পেকে গেছেই, হাওড়ে রাখা খড়ও ভেসে গেছে। সারা বছর উপাস থাকতে হইব, গরুগুলো না খাইয়া মরব। তাদের এই কথাগুলো শুধু ব্যক্তিগত ক্ষতির গল্প নয়, এগুলো হাওড়ের হাজারো কৃষকের সম্মিলিত আর্তনাদ। সাধারণত বৈশাখের প্রথম সপ্তাহেই হাওড়ে বড় ধান কাটা শেষ হয়, কিন্তু এবার বৈশাখের শুরু থেকেই টানা বৃষ্টির জমিকে ভিজিয়ে রাখায় ধান পাকতে দেরি হয়েছে। পরে ধান পাকলেও ভারী বৃষ্টি ও বজ্রপাতের কারণে মাঠে নামতে পারেননি কৃষকরা। ফলে সেই পাকা ধানই এখন পানির নিচে ডুবে আছে। শুধু কিশোরগঞ্জ নয়, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের পূর্বাঞ্চলের বিস্তীর্ণ হাওড় এলাকায় একই চিত্র। হাজার হাজার হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে। কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় এখন পর্যন্ত 56% ধান কাটা হয়েছে। বাকি জমির প্রায় অর্ধেক ঝুঁকিতে রয়েছে। ইতোমধ্যে 9045 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার দুপুর পর্যন্ত 13 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও বাস্তবে তার প্রভাব ছিল অনেক বেশি, কারণ এর সাথে যুক্ত হয়েছে উজানের ঢল। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী কালনী নদীর পানি অষ্টগ্রামে 15 সেন্টিমিটার, করিমগঞ্জে মগড়া নদীর পানি 10 সেন্টিমিটার এবং ইটনাই, ধনু, বৌলাই নদীর পানি 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি শুধু সংখ্যার হিসাব নয়, এর অর্থ আরও জমি প্লাবিত হওয়ার ঝুঁকি। আবহাওয়াবিদরা সতর্ক করছেন, বৃষ্টি না কমলে বর্তমান পরিস্থিতি দ্রুতই দীর্ঘস্থায়ী বন্যায় পরিণত হতে পারে। মাঠে গিয়ে দেখা গেছে কৃষকরা এখন একসাথে 3টি বড় সংকটে পড়েছেন। 1. ধান কাটতে না পারা, জমি পানিতে তলিয়ে থাকায় ধান কাটার সুযোগ নেই। 2. শ্রমিক সংকট, যাদের জমি শুকনো তারাও শ্রমিক পাচ্ছেন না। 3. শুকানোর সমস্যা, রোদ না থাকায় কাটা ধানও শুকানো যাচ্ছে না। মিঠামইনের কৃষক হারুন মিয়া বলেন, পানি কমলেও এই ধান কাটন যাইব না। কাদার জমিতে মেশিন যায় না, লোকও পায় না। 6-7 দিন পানির নিচে থাকলে ধান ভালো থাকে নাকি? ইটনার কৃষক হাবিল মিয়ার অবস্থা আরও করুন। 11 কানি জমির মধ্যে 8 কানি তলিয়ে গেছে, আর বাকি 3 কানি কেটে রাখা ধানও পানিতে নষ্ট। লোক লাগাইয়া খরচ কোলাইতে পারি নাই, বলতে বলতেই থেমে যান তিনি। ধানের পাশাপাশি খড়ও হারিয়ে ফেলছেন কৃষকরা। ফলে সামনে দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট।
মিঠামইনের কৃষি কর্মকর্তা ওবায়দুল ইসলাম খান জানান, হাজার হাজার খড়ের স্তূপ পচে গেছে। এর ফলে কৃষকের জীবনযাত্রা যেমন বিপর্যস্ত হবে, তেমনি গবাদি পশু পালনও হুমকির মুখে পড়বে। নেত্রকোনার খালিয়াজড়ি উপজেলার এক হৃদয়স্পর্শী দৃশ্য যেন এই সংকটের প্রতীক। শ্রমিক না পেয়ে কৃষক শচীন্দ্র দাস তার পরিবারের সবাইকে নিয়ে স্ত্রী, ভাই, সন্তানসহ কলাগাছের ভেলা বানিয়ে পানির মধ্যে নেমে ধান কেটেছেন। তার স্ত্রী সীমারানী দাস বলেন, কামলা পাই নাই, তাই নিজের ধান নিজেরাই কাইটা আনছি, ধান না থাকলে খামু কি। এই দৃশ্য শুধু সংগ্রামের নয়, এটি বেঁচে থাকার লড়াইয়ের নির্মম বাস্তবতা। কৃষকদের অভিযোগ, প্রতি বছর হাওড়ে বাঁধ নির্মাণে বিপুল অর্থ ব্যয় হলেও সেগুলো টেকসই হয় না। অনেক ক্ষেত্রে পানি নিষ্কাশনের ব্যবস্থাও রাখা হয় না, ফলে অল্প বৃষ্টিতেই পানি আটকে গিয়ে ফসল তলিয়ে যায়। স্থানীয়দের ভাষায়, বাঁধ আছে কিন্তু কাজের না। এই অভিযোগ নতুন নয়, প্রতি বছরই ওঠে, আবার সময়ের সাথে চাপা পড়ে যায়। সরকারি পর্যায়ে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর 7 জেলায় প্রায় 11,000 ধান শুকানোর যন্ত্র বরাদ্দ দিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন জনপ্রতিনিধিরা। দেওয়া হচ্ছে আশ্বাস, কিন্তু মাঠের বাস্তবতা বলছে এই উদ্যোগগুলো পরিস্থিতির তুলনায় অপ্রতুল। কারণ সমস্যা শুধু ধান শুকানো নয়, ধানই যদি না থাকে শুকানোর যন্ত্র দিয়ে কি হবে। হাওড় অঞ্চল প্রায় 20,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একমাত্র বোরো ফসল। সেই ফসলই যদি নষ্ট হয়ে যায়, তবে এর প্রভাব শুধু কৃষকের ঘরে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে জাতীয় অর্থনীতিতেও। সুনামগঞ্জের এক কৃষক বলছিলেন, বছরে একটাই ফসল, সেটিও যদি না পায় তাহলে বাঁচমু কেমনে। এই প্রশ্নের উত্তর আজও কেউ দিতে পারেনি। বর্তমান পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তাহলে হাওড় অঞ্চলে দীর্ঘস্থায়ী বন্যা দেখা দিতে পারে, খাদ্য সংকট তীব্র হতে পারে, কৃষকের ঋণ পরিশোধ অসম্ভব হয়ে পড়বে, গবাদি পশুর মৃত্যু বাড়তে পারে। সব মিলে এটি একটি পূর্ণাঙ্গ মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে। হাওড়ের মানুষ প্রতি বছরই প্রকৃতির সাথে লড়াই করে বাঁচে, কিন্তু এবারে লড়াইটা যেন একটু বেশিই কঠিন। বৃষ্টির প্রতিটি ফোঁটা এখন তাদের কাছে শুধু পানি নয়, এটি ভেসে যাওয়া স্বপ্ন, হারিয়ে যাওয়া নিশ্চয়তা আর অনিশ্চিত ভবিষ্যতের প্রতীক। হাওড়ের বুক জুড়ে এখন শুধু পানি নয়, ভাসছে হাজারো কৃষকের নীরব কান্না। হাওড় অঞ্চলের কৃষকের এই হাহাকার কেবল ফসলের ক্ষতি নয়, বরং হাজারো মানুষের বেঁচে থাকার লড়াইয়ের করুণ আখ্যান। বোরো ধান তাদের বছরের একমাত্র অবলম্বন, যা অকাল বন্যা ও টানা বৃষ্টির কবলে পড়ে আজ নিঃশেষ হওয়ার পথে। প্রকৃতির এই রুদ্ররোষ এবং অপরিকল্পিত বাঁধের দীর্ঘমেয়াদী ভোগান্তি প্রান্তিক জনগোষ্ঠীকে ঠেলে দিয়েছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। গবাদি পশুর খাদ্য সংকট থেকে শুরু করে আসন্ন তীব্র খাদ্যদ্রব্যের অভাব, সব মিলে হাওড়বাসী এক গভীর মানবিক বিপর্যয়ের মুখোমুখি। এই মুহূর্তের প্রয়োজন সরকারি ও বেসরকারি পর্যায়ে দ্রুত কার্যকর সহযোগিতা এবং দীর্ঘস্থায়ী টেকসই পদক্ষেপ। কৃষকের এই নীরব কান্না আর স্বপ্ন ভঙ্গ যেন রাষ্ট্রযন্ত্রের দ্রুত মনোযোগ ও সংহতি দাবি করে। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং তথ্যবহুল মনে হয়েছে। আপনারা যদি এমন আরও ভিডিও পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং প্রিয়জনের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।